এখানে প্রথমে গরুর মাংস নিয়ে নিয়েছি, তারপর আস্ত রসুন দিয়ে দিলাম 3টার মতন, পেঁয়াজ কুচি এবং 2টো আমি টমেটো ফালি করে দিয়েছি, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। তারপর দিয়ে দিলাম তেল, তেলের পরিমাণটা অবশ্যই আপনাদের মতন বুঝে দিবেন। গরম মশলা দিয়ে দিলাম আস্ত, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দেবো এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়ো। আর এই রান্নাটা আমি একটু ঝালঝাল করব, আপনারা চাইলে ঝালটা একটু কমিয়ে দিতে পারেন। তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন। তারপর এখন আমি খুব ভালোভাবে এটা মেখে নিব। আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম 3 টেবিল স্পুনের মতো। তারপর খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। আর এটা আমি মেখে রান্না করব, আপনারা চাইলে কষিয়ে রান্নাটা করে নিতে পারেন। তারপর মেখে নেওয়ার পরে সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন কষানোর পর কিন্তু অটোমেটিক পানি চলে আসছে। আর এটা কষাতে কষাতে অর্ধেক কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপর সামান্য পানি দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, আর উপর থেকে ভাজা জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটা নামিয়ে নেব। আর এভাবে গরুর মাংসটা রান্না করলে অনেক ভালো লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন লেগেছে জানাতে পারেন।